তোমাদের সকলকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের জন্য মুভি এক্সপ্লেন করব সিঙ্গাম অ্যাগেন। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমরা প্রথমে দেখতে পারি সিঙ্গামের পোস্টিং হয়েছে কাশ্মীরের শ্রীনগর। লেডি সাংবাদিকের মাধ্যমে আমরা শুনতে পারি গ্রাম বাংলা শিবনগরের এক এসআই আজ কাশ্মীরের এসওজি কমান্ডারদের সিঙ্গামের কাছ থেকে আমরা শুনতে পারি এসওজি কমান্ডারদের মধ্যে কাশ্মীরি আছে অনেকেই। তারা লোকাল টেরারিস্টদের ধরতে সাহায্য করে। অবনি যে সিঙ্গামের ওয়াইফ কালচারাল মিনিস্টার ডিপার্টমেন্টের চাকরি করে। অবনি রামায়ণের লীলা থিম নিয়ে কাজ করছে। শ্রীরাম, সীতামা, লক্ষণ বনবাসে যে সকল স্থানে গিয়েছিলেন তার উপরে প্রজেক্ট তৈরি করছে জনসম্মুখে দেখানোর জন্য। সিঙ্গাম অবনির সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল পাহাড়ের রাস্তা দিয়ে। হঠাৎ করে সিঙ্গামের গাড়ির সাথে টেরারিস্টদের গাড়ি ধাক্কা লাগিয়ে দেয়। এসওজি কমান্ডারদের গাড়ি উল্টে যায়। সিঙ্গাম গাড়ি থেকে বেরিয়ে সকল টেরারিস্টদের উড়াধুরা মার দিতে থাকে আর এক এক করে পাটাকসে হেডশট মারতে থাকে। সিঙ্গাম দেখতে পায় দূর থেকে কে একটা তাকে দেখে পালিয়ে যাচ্ছে। সিঙ্গাম তার পিছু নিতে থাকে, ব্রিজের উপর গিয়ে ধরতে পারে। সিঙ্গাম তাকে নিয়ে যাওয়ার সময় কাশ্মীরি কিছু ছেলে তাদের দিকে এগিয়ে আসে। তারা বলে পাথর মারা ওল্ড ফ্যাশন, এখনকার নতুন কাশ্মীর, এখনকার কাশ্মীরা পাথর মারে না। সিঙ্গাম যাকে ধরেছে সে আর কেউ না, ওমর হাফিজ। সিঙ্গামের ইন্টারোগেশনের সময় ওমর হাফিজ বলে তার ছেলেদের মৃত্যুর বদলা নেবার জন্য সে এসছে। তার কিছু হলে এরপরে যে আসবে সে পুরো দেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তার ভয়ে পুরো ভারত কাঁপবে। সিঙ্গাম বলে এখনকার ভারত ঘরে ঢুকে মারে, তার আসতে হবে না, তার নাম বল, আমরা গিয়ে তাকে মেরে আসবো। মিনিস্টারের সাথে সিঙ্গাম কথা বলে প্ল্যান বানায় কি করে উমর হাফিজের বাকি লোকদের ধরবে। সিঙ্গাম রেড করে বোট এর মধ্যে অনেক নিষিদ্ধ দ্রব্য পায়, 4-5 জনকে ধরে আনে। তাদের ইন্টারোগেশন করে সিঙ্গাম জানতে পারে ডেঞ্জার লঙ্কার কথা। ডেঞ্জার লঙ্কার 3 মেইন লোক আছে। শক্তির এন্ট্রি হয়, শক্তিকে লেডি সিঙ্গাম বলা হয়। সে গিয়ে সেই 3 জনকে ধরে আনে। ধরে আনার সময় পুরনো সিঙ্গামের মতো ডেঞ্জার লঙ্কা 3 মেইন আদমিকে সে মেরে ধরে আনে। শক্তি থানায় না থাকার সময় ডেঞ্জার লঙ্কা আসে রাবণের রূপ ধরে। যে পুলিশ তার সামনে আসে তার হাত পা গলা আস্তে আস্তে কাটতে থাকে, যেন এটা করে সে আনন্দ পায়। এটা তার নিয়মিত কাজ। শরীর কাঁপানোর একটি সিন, পুরো পুলিশ স্টেশন পুড়িয়ে শ্মশান বানিয়ে দেয়। 16 জন পুলিশকে মেরে সে চলে যায়। অন্যদিকে অগ্নির ভিডিও ফুটেজ হঠাৎ করে ডিলিট হয়ে যায়। তার জন্য আবার ভিডিও করতে যেতে হবে রামেশ্বরম। সিঙ্গাম দয়াকে সাথে যেতে বলে অগ্নির যাতে কোনো বিপদ না হয়। রামেশ্বরমে ভিডিও শুট হয়ে গেলে অগ্নি তার ক্রু মেম্বারদের কাছে ভিডিও পাঠিয়ে দেয়। অগ্নি দয়াকে পাঠায় একটি কাজে, আর অন্যদিকে পুলিশের কাছে চা খেতে চায়। সকলে চলে গেলে ডেঞ্জার লঙ্কা আসে। একদিকে সীতামার হরণ, অন্যদিকে অগ্নিকে ধরে নিয়ে যায় ডেঞ্জার লঙ্কা। জটায়ু সীতামাকে বাঁচাবার জন্য রাবণের সাথে যুদ্ধ করে, তেমনি দয়াও ডেঞ্জার লঙ্কার সাথে অগ্নিকে বাঁচাবার জন্য যুদ্ধ করে। জটায়ু রাবণের হাতে আহত হয়, দয়াকেও তেমন ডেঞ্জার লঙ্কা ও তার লোকেরা আহত করে ফেলে। অগ্নি পালাতে থাকে। এসিপি সত্যিয়া অগ্নিকে রেস্কিউ করে। সত্যিয়া গুলি লাগে। সত্যিয়া বলে এতে তার কিছু হবে না, পাশেই তার আশ্রম আছে। অগ্নিকে নিয়ে সেখানে যায়। আশ্রমে গিয়ে অগ্নিকে বলে সিঙ্গাম স্যার এখনই চলে আসবে। এর মধ্যে গাড়ির কাফিলা চলে আসে। সত্যিয়া মনে করে সিঙ্গাম স্যার এসে, কিন্তু সেখানে আসে ডেঞ্জার লঙ্কা। আশ্রমকে ঠিক পুলিশের স্টেশনের মতো জ্বালানো শুরু করে। সত্যিয়া তাদের আটকাবার জন্য ডেঞ্জার লঙ্কার সকল লোকের সাথে লড়াই শুরু করে। ডেঞ্জার লঙ্কার লোকেরা অগ্নিকে দেখতে পায়। অগ্নিকে ধরবার জন্য গেলে সত্যের মা তাকে মেরে আকাশে তুলে দেয়। অগ্নিকে পিছন দরজা দিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে। অগ্নি পিছন দরজা দিয়ে পালাবার সময় ভুল করে অগ্নিকে শুট করে দেয়। ডেঞ্জার লঙ্কা তা দেখে ভয় পেয়ে যায় এবং অগ্নির কাছে যায়। ডেঞ্জার লঙ্কা অগ্নিকে কোলে তুলে সেখান থেকে চলে যায়। তার মাকে গান পয়েন্টে রাখবার কারণে সত্যা অগ্নিকে বাঁচাতে পারে না। সত্যয়াকে মারবার সময় হঠাৎ করে সিঙ্গাম চলে আসে, সত্যয়াকে বাঁচিয়ে নেয়। সিঙ্গামকে কল করে ডেঞ্জার লঙ্কা উমর হাফিজকে ছাড়বার কথা বলে। সিঙ্গাম তখন জানতে পারে উমর হাফিজের নাতি এই ডেঞ্জার লঙ্কা, তার অরিজিনাল নাম জুবায়ের হাফিজ। আমরা এই মুভিতে জুবায়েরকে ডেঞ্জার লঙ্কা হিসেবেই জানবো আগেও। সিঙ্গাম বলে অগ্নির কিছু হলে তোকে খুঁজে বের করে মারবো। তখন ডেঞ্জার লঙ্কা বলে অগ্নিকে দেখবার জন্য ভালেরাও ও সূর্যবংশীকে পাঠাতে। সিঙ্গাম সিম্বার সাথে দেখা করতে যায়, তাকে সব খুলে বলে। সিঙ্গাম বলে এটা তার পারিবারিক ব্যাপার, এখানে সে না আসলেও হবে। তখন সিম্বা বলে সেও তার পরিবার। সিঙ্গাম সিম্বার সাথে আগের থেকেই প্ল্যান করা ছিল সিম্বাকে তুলে নিয়ে যাওয়ার আগেই সে চলে আসবে শ্রীলঙ্কায়। সিম্বা বলেছিল তারা দুজন কি পারবে ডেঞ্জার লঙ্কার সাথে। তখন সিঙ্গাম বলেছিল তারা দুজন কোথায়, টাইম মতো দেখবে আরো কে কে আসে। সিম্বা শ্রীলঙ্কা এয়ারপোর্টে নামবার পরে ডেঞ্জার লঙ্কার লোকেরা তাকে এসে গাড়ি করে নিয়ে যায়। সিঙ্গাম সিম্বার উপরে নজর রাখছিল আগে থেকেই স্যাটেলাইটের মাধ্যমে, কিন্তু ডেঞ্জার লঙ্কা আগে থেকেই বুদ্ধি করে একটা আটকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেয়। 4টে গাড়ি নিয়ে বের হয়। 4টে গাড়ি চারদিকে চলে যাওয়ায় সিঙ্গাম স্যাটেলাইটের মাধ্যমে দেখে কিছুই বুঝতে পারে না। সিম্বাকে অগ্নির কাছে নিয়ে যাওয়া হলে অগ্নি জানতে চায় সিঙ্গাম এসছে কিনা। সিম্বা পাশে দুজনের কাছে জিজ্ঞেস করে তারা মারাঠি ভাষা জানে কিনা। তারা না বললে তখন সিম্বা মারাঠি ভাষায় অগ্নিকে বলে সিঙ্গাম চলে এসছে।
এরপরে সিম্বাকে ডেঞ্জার লঙ্কার কাছে নিয়ে যাওয়া হয়। ডেঞ্জার লঙ্কাকে দেখে সিম্বা বলে, হাইলা, এ তো গব্বর সিং। জুবাইর বলে, তুই আগে যখন টাকার জন্য কাজ করতি তখনই তুই আগে ভালো ছিলি, হঠাৎ করে ভালো হতে গেলি কেন? তখন সিম্বা বলে, জীবনে আমাকে শিক্ষা দিয়েছে টাকার থেকে দায়িত্ব বড়। এরপরে সিম্বা বলে, তুই তো এই লাইনে ছিলি না, হঠাৎ করে কি হলো তুই এই লাইনে চলে এলি? তখন ডেঞ্জার লঙ্কা বলে, বাপ দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন সিম্বা বলে, তাহলে তুই বাপ কা, দাদা কা, ভাই কা, সবকা বদলা লেকা তেরা লঙ্কা। কিন্তু তোর তো ভাগ্য এতটাও ভালো না, কারণ দরজার ওপারে তো সিঙ্গাম চলে এসছে। ডেঞ্জার লঙ্কার একটা লোক বলে, ওখানে কেউ নেই। সিঙ্গাম আসছে না দেখে সিম্বা বুঝতে পারে কোনো একটা ভুল হচ্ছে। দরজা দেখতে যাওয়ার নাম করে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। সিম্বা যে গাড়িটি নিয়ে পালাচ্ছিল সেই গাড়িটির মধ্যে ছিল বড় বড় সিলিন্ডার। সেই সিলিন্ডার গুলো চারিদিকে পড়তে থাকে, পড়ে গিয়ে বিস্ফোরণের সৃষ্টি হয়। বিস্ফোরণের সৃষ্টিতে আগুনের সৃষ্টি হয়। সেই আগুন স্যাটেলাইটে দেখতে পায়। সিঙ্গাম বুঝতে পারে সিম্বা কোথায় আছে। সিঙ্গাম আর দেরি না করে র এজেন্টদের নিয়ে সেই দিকে যেতে থাকে। সিম্বা পালাতে পালাতে হাইওয়েতে উঠে পড়ে। হাইওয়েতে ওঠার পরে তার গাড়ি ধুবাক হয়ে যায় আগুন লাগার কারণে। পাশে একটি বিয়ে বাড়ি দেখে সিম্বা সেই বাড়িতে লুকিয়ে পড়ে। তাকে খুঁজতে আসা লোকগুলো তাকে দেখতে পায়। সিম্বাকে আক্রমণ করবে, তখনই সিঙ্গাম চলে আসে। সিঙ্গামের এসেলে তাদেরকে মারতে থাকে। তারা দুজন মিলে বিয়ে বাড়িকে পুরো লন্ডভন্ড করে দেয়। এরপরে দুজনে ডেঞ্জার লঙ্কার আস্তানার দিকে যেতে থাকে। সিম্বা বলে, সূর্যা বংশীকেও আসতে দাও, তারা সবাই মিলে একসাথে যাবে। কিন্তু সিঙ্গাম সেই কথা শোনে না। একটি মোড় ঘুরবার সময় অগ্নিকে ডেঞ্জার লঙ্কা মোড়ের সামনে দাঁড় করিয়ে রাখে। সিঙ্গাম তা দেখে অগ্নিকে বাঁচাবার জন্য ব্রেক মারে আর গাড়ি উল্টে যায়। সিঙ্গাম কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে ডেঞ্জার লঙ্কাকে ধরতে যায়। তার আগেই ডেঞ্জার লঙ্কার লোকেরা সিঙ্গামকে চারিদিক থেকে ধরে ফেলে। সিম্বা গাড়ি থেকে বেরিয়ে ডেঞ্জার লঙ্কা ও সিঙ্গামকে কোনোভাবে হ্যান্ডেল করে এবং ডেঞ্জার লঙ্কার হাতে ধরা দেয়। ডেঞ্জার লঙ্কার সাথে চলে যায়। মিনিস্টারের কাছে ছবি পাঠানো হলে মিনিস্টার দেখতে পায় সিম্বা পুরো পার্টি করার মুডে আছে। মিনিস্টার তো পুরো অবাক। মিনিস্টার ফোন কলে বলে ওমর হাফিজকে তারা ছেড়ে দেবে। ডেঞ্জার লঙ্কা বলে তাদের সূর্যবংশীকেও চাই। মিনিস্টার বলে হ্যাঁ, তাকেও পাঠানো হবে। মিনিস্টার বলে, সিঙ্গাম, কাল থেকে অগ্নির দেখানো রামায়ণের যুদ্ধ শুরু হবে। সেখানে শুধু শ্রীরাম আর হনুমান না, আরো আসবে লক্ষণ, সুগ্রীব ও গরুরও আছে। বেচারা রাবণ শক্তির শক্তিশালী এন্ট্রি হয়। যে গাড়ি করে সে আসে সেই গাড়িটা থেকে নেমে গাড়িটি বাস্ট করে দেয়। সতেও চলে আসে। এর মধ্যে সিঙ্গাম ও সিম্বা ডেঞ্জার লঙ্কার লোকেদের হাত থেকে ছুটে যায়। সকলে মিলে ধুমধারেক্কা মারপিট শুরু করে। সিম্বা একবার শক্তির গাড়ির উপরে উঠে গুলি ছুটতে থাকে। শক্তির গাড়ি থেকে সত্যের গাড়ির উপরে উঠে গুলি ছুটতে থাকে। টান টান উত্তেজনা, হলিউড কাঁপানো সিন। এর মধ্যে ডেঞ্জার লঙ্কা এই সকল দেখে অগ্নিকে ছেড়ে দেয়। অগ্নির পিছনে একটি লরি ছেড়ে দেয়। অগ্নিকে বাঁচাবার জন্য সিঙ্গাম চলন্ত গাড়ি থেকে নেমে যায়, দৌড়ে যায় অগ্নির কাছে। সিঙ্গাম ও অগ্নির উপরে লরি উঠে যাবে এমন সময় হেলিকপ্টারে সূর্যবংশীর এন্ট্রি হয়। অগ্নিকে খাবার দিয়ে সিঙ্গাম, সিম্বা, শক্তি, সতেয়া ও সূর্যবংশী চারিদিক থেকে খাবার দিয়ে মারতে থাকে ডেঞ্জার লঙ্কার লোকদের। এই সকল দেখে ডেঞ্জার লঙ্কা পালাতে যায়। সিঙ্গাম দেখতে পায়। সিঙ্গামও তার পিছু করে। এক জায়গায় গিয়ে ডেঞ্জার লঙ্কা গাড়ি উল্টে যায়। সিঙ্গাম তাকে ধরতে পারে। দুজনের মধ্যে মারাত্মক একটি ফাইট সিন হয়। সিঙ্গাম ডেঞ্জার লঙ্কাকে কমান্ডোদের হাতে তুলে দেয়। কমান্ডোদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ডেঞ্জার লঙ্কা সিঙ্গামকে মারতে যায়। সিঙ্গাম তার আগেই গেরুয়া ফ্ল্যাগ তুলে ছুড়ে মারে ডেঞ্জার লঙ্কার বুকে। ডেঞ্জার লঙ্কার কাহিনী সমাপ্ত করে দেয়। এরপরে সিঙ্গাম সকলকে নিয়ে সমুদ্র পথে ইন্ডিয়ায় ফিরে আসে।